আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আবার আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজ খুব কম তেলের সাহায্যে তোমাদেরকে মুরগির মাংস রান্না করে দেখাবো। আর এই রেসিপিটি তৈরি করতে যা যা লাগবে, আমি মুরগির মাংস কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আলু গোল গোল করে কেটে নিয়েছি, তেল, কাঁচামরিচ, লবণ, ধনিয়া গুঁড়া, পেঁয়াজ বাটা, হলুদ মরিচের গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। বন্ধুরা, এবার আমরা একটি কড়াই চুলায় বসিয়ে নেব। দেখো বন্ধুরা, আমরা অল্প আঁচে এখন কড়াইটি চুলায় বসিয়ে দিয়েছি। এবার আমরা এর মধ্যে তেল ঢেলে দিব। বন্ধুরা, আজ আমরা মুরগির মাংস ভেজে রান্না করব না, তবে ফার্মের মুরগি ভেজে রান্না করা ভালো। আমরা তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিলাম। এবার আমরা হলুদ দিয়ে দিলাম। আমরা হলুদ এখানে 1 চা চামচ পরিমাণে দিয়েছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমরা এর ভিতরে অল্প একটু পানি দিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমরা একে একে সব মশলা এভাবে দিয়ে দিব। বন্ধুরা, আমরা একটু ঝালটা বেশি খাই, তাই ঝালের পরিমাণটা বেশি দিয়ে থাকি। তোমরা যারা ঝাল কম খাও তোমরা কম দিবে। এবার দিয়ে দিয়েছি ধনের গুঁড়া, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম রসুন বাটা। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি একটু পরিমাণ পানি, তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা, এবার দিয়ে দিয়েছি আদা বাটা। মাংস তৈরি করতে আদা বাটার কিন্তু বিকল্প নেই। এবার দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আমি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে তারপরে দিয়েছি, তোমরা চাইলে আস্ত কাঁচামরিচও দিতে পারো। এবার আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা বন্ধুরা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দিবে। এবার দিয়েছি জিরা বাটা। দেখো বন্ধুরা, আমরা চুলার আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি। এবার আমরা মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, এবার আমরা তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিব। আমরা তোমাদের ভিডিওর প্রথমে এটি দেখাতে ভুলে গিয়েছিলাম। বন্ধুরা, আমি আশা করব তোমরা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবে। আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা দেখো, আমাদের মশলাটা কিন্তু পানি শুকিয়ে এসেছে। আমাদের এবার মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, মনে রাখবে মাংস রান্নার ক্ষেত্রে মশলাটা যত সুন্দরভাবে কষিয়ে নেওয়া যাবে রান্না কিন্তু ততটাই মজা হবে। এবার আমরা দারচিনি দিয়ে দিলাম। বন্ধুরা, এ পর্যায়ে আমাদের মশলাটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, আমাদের মশলার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা এর ভিতরে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার মশলা সহ আলুগুলো আমরা ভেজে নেব। এবার কিছু পরিমাণের পানি দিয়েছি। আলু আর মশলা একসাথে আমরা কষিয়ে নেব।
ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর চুলার আঁচটা কিন্তু একটু বাড়িয়ে মিডিয়াম পর্যায়ে দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমরা আবার কিছুক্ষণ পরে ফিরে আসব। আমরা 5 মিনিট পর ফিরে এসেছি। দেখো বন্ধুরা, হালকা ফুটতে শুরু করেছে। এবার আমরা একটু নেড়েচেড়ে দেখব সিদ্ধ হয়েছে কিনা। না বন্ধুরা, সিদ্ধ এখনো হয়নি। আলুটা কিছুটা না সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এবার আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা, কিছুক্ষণ পর আমরা ঢাকনা তুলে আলু একটু নাড়াচাড়া করে দিব। বন্ধুরা, সিদ্ধ ভালোভাবে হয়নি, তাই আমরা আবার ঢেকে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। আমরা কিছুক্ষণ পর আবার ঢাকনা সরিয়ে দেখছি। এবার বন্ধুরা, অনেকটা হয়ে এসেছে। এবার আমরা মাংস দিয়ে দেব। বন্ধুরা, তোমরা চাইলে মাংস আগে থেকে ভেজেও নিতে পারো। আজ আমরা কম তেলের সাহায্যে রান্না করছি, তাই মাংসগুলো আগে থেকে ভেজে নিইনি। মাংস ভেজে নিলে তেলের পরিমাণটা বেশি হয়ে যায়। এবার আমরা সম্পূর্ণ তরকারিটা নাড়াচাড়া করে দেব। বন্ধুরা, এবার আলু আর মাংস মশলার ভিতরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে আমরা মাংসটা কষিয়ে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে মাংসটা কষাতে হবে, তাহলে স্বাদ ভালো হবে। বন্ধুরা, এ পর্যায়ে আমরা চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। আমরা এখন ঢাকনা ছাড়াই মাংসটা কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মাংস থেকে কিন্তু ভালোই পানি বের হয়েছে। বন্ধুরা, এখন আমরা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। মিডিয়াম আঁচে দিয়ে রেখেছি। আমরা 5 মিনিট পর ফিরে আসলাম। ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন পানি একেবারে শুকিয়ে যাবে তখন এর ভেতরে আমাদের ঝোল দিয়ে দিতে হবে। বন্ধুরা, আমরা ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবো, সেজন্য পানির পরিমাণটাও আমরা বাড়িয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবে। যদি কম পরিমাণের ঝোল রাখতে চাও তাহলে পানির পরিমাণটা একটু কমিয়ে দেবে। এবার আমরা ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমাদের পানির পরিমাণটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমরা মিডিয়ামে রেখেছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 7-8 মিনিট। বন্ধুরা, আমরা 7 থেকে 8 মিনিট পর আবার ফিরে আসলাম। তরকারি ফুটতে শুরু করেছে। আমাদের তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আলু আর মাংস
দুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমরা কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে পরিমাণ মতো ঝোল রেখে চুলাটা বন্ধ করে দেব। বন্ধুরা, আমার ভিডিওগুলো সবার আগে দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও। বন্ধুরা, আমাদের তরকারি প্রায় হয়ে গেছে, তাই আমরা চুলার আঁচটা একদম কমিয়ে দিলাম যাতে উপরে তেলগুলো ভেসে ওঠে। আমাদের রান্না হয়ে গেছে, এবার চুলা বন্ধ করে দিলাম আর পছন্দের পাত্রে আমরা তুলে নিচ্ছি। বন্ধুরা, গরম গরম ভাতের সাথে আলু দিয়ে মাংস খুবই মজাদার। তোমরা কিন্তু বাসায় অন্তত একবার হলেও ট্রাই করে দেখবে আমার রেসিপির মতো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।